আসসালামু আলাইকুম, আমি ফাহমিদা আফরিন সুপ্তি। আমি ইডেন মহিলা কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। তো মাস্টার্স কমপ্লিট করার পর জব ক্ষেত্রে যে একটা প্রতিযোগিতা, তো সেই প্রতিযোগিতা আসলে আমি একটু পিছিয়ে পড়েছিলাম। তো তখনই ফেসবুক স্ক্রলিং করতে করতে এই লার্নিং অ্যান্ড আর্নিংয়ের যেই সার্কুলারটা সম্পর্কে, এখানে যে ট্রেনিংটা সেটা সম্পর্কে আমি জানতে পারি এবং আমি সিদ্ধান্ত নিই যে কেননা জব সেক্টরেই কেন যেতে হবে, তো অন্য কোনো সেক্টর থাকলেও তো মেয়েরা এগিয়ে যেতে পারে। তো সেই চেষ্টা থেকেই আমি এখানে আবেদন করি এবং এখানে পরীক্ষা অংশগ্রহণ করি। তারপর আমার এই যাত্রা শুরু। তো এখান থেকে আমি ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং এই সকল কাজগুলো করেছি এবং মার্কেট প্লেসে এগুলো সম্পর্কে আরও ভালোভাবে জানার জন্য স্যাররা আমাদেরকে অনেক ভালোভাবে জানার দেখিয়ে দিয়েছে কীভাবে আমরা মার্কেট প্লেসে কাজ খুঁজতে পারি বা ক্লায়েন্টের সাথে কথা বলা, ক্লায়েন্টের থেকে কাজ নেওয়া। তো সেখান থেকেই আমি এখানে ট্রেনিং করতে করতে একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হই এবং সেখান থেকে আমি কিছু কাজ করে আমার আগ্রহটা আরও বেড়ে যায়। প্রথমত আমি টুকটাক কাজ করতাম, যেমন ওয়ার্ডের কাজগুলো করেছিলাম, টাইপিংয়ের কাজ। তো সেখান থেকে আমার 500-600 এরকম করে আসতো। তারপর আস্তে আস্তে যখন কাজটা ভালোভাবে আমি শিখে যাই এবং গ্রাফিক ডিজাইনের কাজটা যখন আমি আস্তে আস্তে ধরতে পারি, তখন আমি গ্রাফিক ডিজাইনেরও টুকটাক কাজ করতে থাকি। তো সেখান থেকে আমার এরকমই একটা ডিজাইন করে দিতাম, 500-1000 এরকম আসতো। তো আস্তে আস্তে আমার এই অ্যামাউন্টটা আস্তে আস্তে বাড়ছে। তো এটা কত করে অলমোস্ট কত করেছি তা বলতে পারবো না, কিন্তু মানে প্রায় 2-3 হাজার এরকম সামথিং। এই ট্রেনিংটা করার পরে স্যার আমাদেরকে যে আশ্বাসটা দিয়েছে, আমরা সেই স্বপ্নে এগিয়ে যাচ্ছি। তো সেই স্বপ্নযাত্রা থেকেই বলতে চাই যে একটা মেয়ে বাইরে গিয়ে এত প্রতিযোগিতামূলক জব সেক্টর বা একটা সংসার চালিয়ে জব করাটা সম্ভব না। তো বাসায় থেকে অনলাইনে বা নিজের একটা ল্যাপটপ থাকলেই আমি জব করতে পারতেছি। সেই ক্ষেত্রে আমি মনে করি এটাই আমার মেন একটা ফোকাস। তো আমি এটাকেই আমার মেইন জব সেক্টর হিসেবে ধরে নিয়েছি। তো এখানে অনলাইনের সেক্টরে যেসব ইয়াগুলো আছে, কাজগুলো, এখানে অনেক কাজ, যেমন ডিজিটাল, আমি গ্রাফিক্সে কাজ করতে পারতেছি না, তো আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব, বা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে পারতেছি না, এই ফটো এডিটিং নিয়ে কাজ করব। তো স্যাররা যেহেতু আমাদের এগুলো তিনোটাই সম্পর্কে ভালো আইডিয়া দিয়েছে, তো এখানে আমার এখানে চুজ করার অ্যাভেলেবিলিটি আছে যে আমি কোনটা নিয়ে কাজ করতে পারি। তো আমি মনে করি যে আমি এই পথে আগালে আমি সামনে আরও সাফল্যতা অর্জন করতে পারবো। অবশ্যই আমি এটা মনে করি যে লার্নিং অ্যান্ড আর্নিংয়ের মতন প্রতিষ্ঠানকে বেছে নিয়ে আমাদের এত বড় বেকারত্ব থেকে যে হ্রাস করার একটা আমাদের সুযোগ করে দিয়েছে। অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের সরকার এবং যুব উন্নয়ন এবং লার্নিং অ্যান্ড আর্নিংকে, কারণ লার্নিং অ্যান্ড আর্নিং একটা অনেক বড় প্রতিষ্ঠান। সেখান থেকে আমরা আমাদের মুন্সিগঞ্জে এই ব্রাঞ্চটা পাওয়াতে আমরা খুবই আন্তরিক এবং এখান থেকে যে আমরা ট্রেনিংটা পাচ্ছি, খুবই ভালো ট্রেনার দ্বারা আমাদের কাজ শেখানো হচ্ছে। এখানে আমরা যখনই প্রবলেমে ফেস করি না কেন, স্যারদের সাথে সাথে যখন রাত 12টা বাজুক বা 1টা বাজুক, একটা পেড কোর্সও এতগুলো সুযোগ সুবিধা দিচ্ছে কি না আমার জানা নেই, কিন্তু যখন আমরা 12টা বা 1টা বাজে কাজ করছি, তখন আমরা সাথে সাথে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে নক দিলে স্যাররা আমাদের সাথে সাথে রিপ্লাই দিচ্ছে। এটা আসলে অনেক একটা ভালো আমাদের জন্য, কারণ সব জায়গায় এই সুযোগ সুবিধাটা পাওয়া যায় না, বা ট্রেনাররা সাথে সাথে রিপ্লাই করা বা আমাদের কাজ বুঝিয়ে দেওয়া, যা আমি এখান থেকে চলে যাওয়ার পরেও যে আমাদের সাপোর্টটা দিচ্ছে। আসলে আমি ধন্যবাদ জানাবো লার্নিং অ্যান্ড আর্নিংকে এবং এখানে ট্রেনারদেরকে।